মধ্যযুগীয় ফরমান পারিবারিক সম্পত্তি গ্রামবাসীদের লিখে না দেওয়ায় এক ঘরে পাঁশকুড়ার একটি পরিবার, কপালে জোটে মারধর, প্রশাসনের হুমকি। গ্রামবাসীদের অত্যাচারে বর্তমানে বাড়ি ছাড়া পরিবার দ্বারস্থ প্রশাসনের। অভিযোগ, তৃণমূলের জেলা সভাপতির দিকেও শুরু রাজনৈতিক তরজা। নিজেদের সম্পত্তি গ্রামবাসীদের লিখে না দেওয়ায় এক ঘরে করে রাখা হলো পাঁশকুড়ার একটি পরিবারকে। পাঁশকুড়ার রাধাবল্লভপুরের গ্রামের সঞ্জয় কালসা পাঁশকুড়া থানায় একটি এফআইআর দায়ের করেন। তার অভিযোগ, গত ফেব্রুয়ারি মাসে গ্রামবাসীরা তার পারিবারিক সম্পত্তির অংশ নিজেদের লিখে নেওয়ার দাবি জানান। এরপরেই বচসা হাতাহাতিও হয়। বর্তমানে হরেকৃষ্ণ কালসা হাসপাতালে চিকিৎসাধীন আছে তার বাবা। এখন তাদের একটাই দাবি, যেন বাড়িতে ফিরতে পারে তারা। পারিবারিক সঞ্জয় কালসা বিজেপি কর্মী নবনিযুক্ত তৃণমূল জেলা সভাপতিকে কালিমালিপ্ত করার জন্য এই ধরনের অভিযোগ দায়ের করেছেন। পারিবারিক ঝামেলাতে রাজনৈতিক রং লেগেছে, এমনটাই দাবি করে তৃণমূল অভিযোগ উড়িয়ে দিয়েছে বিজেপির দাবি, বিষয়টি গ্রামকেন্দ্রিক। তৃণমূল ওই অঞ্চলে নিজেদের অস্তিত্ব হারিয়ে ফেলছে, তাই বিজেপিকে কালিমালিপ্ত করার চেষ্টা করছে। আমার অভিযোগ, গ্রাম বিষয়ে সম্পত্তি নিয়ে একটা অভিযোগ, গণ্ডগোল। আমরা বাড়িতে ছিলাম, আমাদের সম্পত্তি প্রায় এসে আমার দিকে সম্পত্তি লিখে দাও, এই যে এই দিকটা ছেড়ে দাও, হ্যাঁ, এরকম অভিযোগ বলে আমরা রাজি হইনি। ওইটা আমাদের যে পাড়া প্রতিবাসী বা গ্রাম, হ্যাঁ, এসে দাবি করে। আমরা না রাজি হওয়ার কারণে আমার দিকে এসে হচ্ছে মারধর করে। 17/2/2025 এসে প্রচুর মারধর করার পরে আমরা ওই তারিখ থেকে আমরা ঘর ছাড়া এখন দাসপুর গ্রামে বাসিন্দার হইতেছি। আর হচ্ছে আমাদের প্রতি যারা অত্যাচার করছে, রোহিত কালসা, রাহুল কালসা, বিশ্বনাথ কালসা, কাকলি কালসা আর তারনাথ দোলই, ঝর্ণা দোলই, হ্যাঁ, এরা প্রচুর অত্যাচার করছে। আর তাপস দোলই, হ্যাঁ, প্রচুর এসে অত্যাচার করছে। এখনও পর্যন্ত আমরা ঘর ছাড়া আর বউ বাচ্চা নিয়ে আমরা ফাঁকেই আছি, গৌরা গ্রামে আছি। ভয়ে আমাদের প্রাণে মারার হুমকি দিয়েছে। গণ্ডগোলের পরে সাইডে এসেছিলাম, আমার দিকে বলেছিল যে এখানকে যদি বউ বাচ্চা নিয়ে আসে ওদিকে প্রাণে মেরে ফেলবো, হ্যাঁ, এরকমভাবে হুমকি দিয়েছে। ওইটা পাড়া আর গ্রামবাসী, হ্যাঁ। ওর সঙ্গে হচ্ছে কবিতা দিগার পঞ্চায়েত কবিতা দিগার, কৃষ্ণাপদ খাঁ আর সুজিত, তৃণমূল নেতা সুজিত রায় ওদের সঙ্গে যুক্ত হয়ে আমার সঙ্গে এইভাবে অত্যাচার করে আমার সঙ্গে কোনো সাথ দিচ্ছে না। হ্যাঁ, জমি না লিখে দেওয়ার কারণে এই রিসেন্ট এই 26/2/2025 তারিখে 6 মাসে বাবাকে এসে হটচট এসে মাথায় বঁটি দিয়ে কেটে দিয়েছে। ওই দিন থেকে বাবা হসপিটালে এখনও পর্যন্ত ভর্তি আছে, অসুস্থ। ওনাদের দাবি, ওদের সম্পত্তি, বাবাকে একটু আবদার করছিল যে সম্পত্তি দাও। আমার বাবা বললো যে আমি সম্পত্তি কিনে দেবো, আমাদের একই সম্পত্তি, একই ভাগ আছে, আমার কি ছেলে ফুলে নেই না বউ বাচ্চা নেই, হ্যাঁ। ওরা 2 ভাই, তারপরে সম্পত্তির ওদের লালসাটা প্রচুর। আর থানায় অভিযোগ করতে গেলাম, 2-3বার গিয়েছি, হ্যাঁ, বাবাও গেছে 2বার, এখনও পর্যন্ত কোনো অভিযোগ ওরা করেনি, হ্যাঁ, অভিযোগ তদন্ত করেনি। আর পুলিশ আমাদের বাড়ি তদন্ত করতে যায়নি। আমাদের ঘর লুটপাট করা হয়েছে, বউ বাচ্চাকে প্রচুর মারধর করেছে, প্রাণের মারা হুমকি দিয়েছে। ঘর ঢুকে সমস্ত ফ্রিজ, টিভি, আলমারি, হ্যাঁ, ভেঙে আমাদের জিনিস, যা টাকা পয়সা সব কিছু নিয়ে চলে গেছে, হ্যাঁ। এখনও পর্যন্ত আমরা 4 মাস ঘর ছাড়া, হ্যাঁ। আমরা সাহস করে যে ঘরকে ঢুকতে পারছি না, এখন আমরা ঘর ঢুকতে চাইছি বা আপনাদের সাহায্য চাইছি। আমরা পুলিশ কমিশনার বা SI SP সকলকে অভিযোগ যে আমরা যেমন ঘরে ভালোভাবে থাকতে পারি, সেই ব্যবস্থা আমার করুন। আমার দিকে এক ঘোড়া করে রেখেছে, কোনো কারোর সঙ্গে কথা বলতে দিচ্ছে না। দোকান ঘরে কোনো সদাপাতি করতে গেলে তাদের দিকেও বাধা করতেছে, ডাক্তারখানা, মেডিকেল, সেখানেও বাধা, হ্যাঁ। আরও যে সেখান থেকে পয়সা জোগাড় করে যে বাবাকে চিকিৎসা করব, সেইটাও বাধা। আর ছেলেদের কোনো পরীক্ষায় বসতে দিচ্ছে না, ওইখানে যে প্রচুর চাপ সৃষ্টি করেছে, ওইখান থেকে ছেলেদেরকে নিয়ে আমি গৌরাতে আছি। চাপ সৃষ্টি করছে ওই পাড়ার লোক বা গ্রামের লোক,
হ্যাঁ যাদের সঙ্গে গন্ডগোল চলতেছে তারা ষড়যন্ত্র হয়ে চাপ সৃষ্টি করছে। ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট সাধ্যের মধ্যে কোর্স করে নিজস্ব ম্যান পাওয়ার সাপ্লাই লাইসেন্স দ্বারা স্টুডেন্টদের বিদেশে চাকরি দেওয়ার সেরা ঠিকানা ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট, হরিণঘাটা, নদিয়া। সিট বুকিং করতে আজই কল করুন এই নম্বরে 7797188188। চাইনিজ চাইনিজ চাইনিজ, শুধু চাইনিজ কেন, জমি খাওয়া দাওয়া মানেই কল্যাণী ঢাকেশ্বরী চাইনিজ রেস্টুরেন্ট। যেমন সুস্বাদু খাবার তেমনই রিজনেবল প্রাইস। তাই বাড়িতে বসে আর কি ভাবছেন? এই রেস্টুরেন্টের খাবার এখনো টেস্ট না করে থাকলে আজই চলে আসুন মাল্টি কুইজিন এই রেস্টুরেন্টে, আর তাদের পরিষেবা আপনাদের মন জয় করবেই। এখানে রয়েছে 3000 স্কোয়ার ফিট ব্যাংকোয়েট, 1500 স্কোয়ার ফিট কনফারেন্স রুম, 3000 স্কোয়ার ফিটের রুফটপ। সুন্দর পরিবেশে পরিবার প্রিয়জন নিয়ে সময় কাটানো কিংবা পার্টি সব রকম ব্যবস্থাই রয়েছে এখানে। আমাদের ঠিকানা কল্যাণী B/9 CA, কল্যাণী, নদিয়া। আর দেরি না করে আজই চলে আসুন ঢাকেশ্বরী চাইনিজ রেস্টুরেন্টে। হোম অ্যাপ্লায়েন্সের যত জিনিস আছে সবই পাচ্ছেন খুবই কমের মধ্যে। এখন 60% অফ চলছে। নয়ারটি গৌরীপুর চৌমাথা এটা পড়ছে, কেসি লাইট হাউস আছে।